চলো দাদা, চলো চলো। আমার লজ্জা, আমার নারীত্ব, আমার গায়ের মধুর মধুর জীবন ভিক্ষা দাও। এই নরক থেকে আমাকে মুক্তি দাও। এখানে এখানে সবাই আমার দেহটাকে ছিঁড়ে খেতে চায়। এখানে এখানে মানুষ নেই, এখানে আছে জানোয়ার। কে তুমি? मत डरो बीबी, আমার নাম কাপুর সিং আছে। আমি এই হোটেল মৌচাক্কা মালিক আছে। এখানে কি চাই? তোমাকে বহুত রুপিয়া দিয়ে আমি কিনে নিয়েছি করবি বেবি। না, আমি তোমার কাছে বিক্রি হতে চাই না। लेकिन তোমার হাজবেন্ড চাই মিস করবি। না, মানি না স্বামীর হুকুম সহ্য করব না। আর আমি রজত লালের লাল চোখ, আমি ওদের কথায় তোমার সঙ্গে রাত কাটাতে পারবো না। হচ্ছে করবি, এত জোরে চিৎকার করছে যে রাস্তা থেকে শোনা যাচ্ছে। লজ্জা করছে বুঝি? করবি, সম্মানে লাগছে? করবি। আরে শুনিয়ে বিলাস বাবু, এ ছোকরি যদি বেচাল করে আমার বহুত লোকসান হয়ে যাবে। করবি बीबी के दिए আমার 2 নম্বরি মাল পেট্রোপল বর্ডার से भेजते হবে, इसीलिए করবি অলওয়েজ রেডি স্যার, শুধু আপনার হুকুমের অপেক্ষায়। That's like a good girl. হ্যাঁ, দেখো করবি बीबी, তোমার জন্য हम একটা বড়িয়া নেকলেস নিয়ে এসেছি। তাই নাকি? দেখি, বাহ, খুব সুন্দর দেখতে। আচ্ছা স্যার, এই নেকলেসটা কত সোনা আছে? তার ধরুন কম সে কম 5 ভরি হবে। 5 ভরি? अरे बिलास बाबू, ये तो सिर्फ सोने, लेकिन इसका साथ चुनी আছে, পন্না আছে, হীরা भी আছে। আপনার ঋণ আমি জীবনে শোধ করতে পারবো না স্যার। আপনি আমার মা বাবা, আপনি আমার ভগবান। নিজের হাতে নেকলেসটা করবীর গলায় পরিয়ে দিন স্যার। করবী, ডোন্ট বি ইমোশনাল। হাসি নিয়ে এসো। আরে দু হাত দিয়ে স্যারের গলা জড়িয়ে ধরো, আমি বাইরে আছি। अरे करबी बीबी, रोता कहे, কাঁদছো কেন? না, কই আমি কাঁদছি না তো। না, আমি কাঁদছি না। आंखों में पानी, চোখে জল কেন? আনন্দে কাপুর সাহেব, আনন্দে। দেখো, পছন্দ দারুণ, নাইস দেখতে। ये नेकलेस हम ही तुम्हार गलाई परिये देवे कर। না, আমি অন্য স্ত্রী। আমার স্বামী আপনার কর্মচারী। দিনের বেলায় সকলের সামনে তুমি আমাকে বহিনজি বলে ডাকো। কাপুর সাহেব, মিস্টার কে কাপুর, দিনের বেলায় তোমাকে বলবে বহিন, রাতে বলবে করবি বিবি। আর আমি খুশি হলে তুমি হবে হোটেল মৌচাক্কা মক্খি রানী। না, ওগো ঠাকুর, আর কত নরকে যেতে হবে, আর কত পাকে নামাবে ঠাকুর। চলে নামবে অথচ পাক ঘাটবে না, তা কি করে হয় করবি? জানোয়ার, মিথ্যা চাকরির লোভ দেখিয়ে তুমি আমার স্বামীকে গায়ের থেকে শহরে এনে অন্ধকারে নামিয়েছ।
তুমি তুমি আমাকে মারলে? হ্যাঁ হ্যাঁ মারলাম। দ্বিতীয় দিন রজতকে অপমান করলে এর থেকে বেশি শাস্তি তোমাকে পেতে হবে। যার ভয়ে আমাদের জীবনটা পুরো বদলে গেল, তাকে তুমি জানোয়ার বলছো? মনে হয় দ্বিতীয় দিন এরকম ভুল আর করবে না, কারণ চাবুকের কাছে অন্য পশু ও পোষ মানে, এই তো সামান্য গায়ের মেয়ে। ডোন্ট মাইন্ড রজত, ওর হয়ে আমি তোর কাছে ক্ষমা চাই। তোকে যে কথা বলতে এসেছিলাম, হ্যাঁ বল। কাল পেট্রাবল সীমান্তে মিস করবেকে আমার বউ সে আমার সঙ্গে যেতে হবে। ঠিক আছে ঠিক 10 আছে। লাখ টাকার হেরোইন বিদেশে পাচার করার জন্য এটা আমার খুব ঠিক প্রয়োজন। আছে তাই হবে। না, আমাকে সাজতে হবে রঙ্গিনী, গাইতে হবে যৌবন জলতরঙ্গের গান। এই নাও ফরেন লিকার। তোমরা পয়সা দিয়ে গানকে কেন, মেজাজ ছাড়া কি তোমাদের আছে? ও তোমরা পয়সা দিয়ে গানকে কেন, মেজাজ ছাড়া কি তোমাদের আছে? ও তোমরা যে টাকাটা ছুঁড়ে মারো, ও তোমরা যে টাকাটা ছুঁড়ে মারো, তাই দিয়ে তো জীবনটা তোমাদের। তোমরা পয়সা দিয়ে গানকে কেন, মেজাজ ছাড়া কি তোমাদের আছে? তোমরা পয়সা দিয়ে গানকে কেন, মেজাজ ছাড়া কি চেষ্টা করবে। আবার কাঁদছো কেন? আবার কাঁদছো কেন? আমাকে একটু মদ দেবে? Yes, আমাকে একটু এই মদ নাও। দেবে? হ্যাঁ, হ্যাঁ। দাও দাও। মিস লোটাসের গানটা মনে আছে তোমার? আছে, মনে আছে। হ্যাঁ হ্যাঁ। সেই মাটির নিকানো উঠান, তুলসী তলা, না, শর্ট লেকের ফ্ল্যাট, নিয়নের আলোর ঝর্ণা। সন্ধ্যাবেলা প্রদীপ হাতে, হ্যাঁ। গলায় আঁচল দিয়ে, না, 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 না। মধ্যরাতে মধুচক্রে মদের গ্লাস হাতে নেশা মাখানো কণ্ঠে। বড় আশা করে এসেছি গো কাছে ডেকেলাম, আশা করে এসেছি গো কাছে No, 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 ডেকেলাম, না। ফিরায়ও না। রবীন্দ্রসঙ্গীত নয়, রবীন্দ্রসঙ্গীত নয়। তবে ওয়েস্টার্ন মিউজিকের সঙ্গে গাইতে হবে পপ ডিস্কো। পোশাকগুলো আরো ছোট করতে হবে, আর মনটাকে আরো আরো বড় করতে হবে। মনে করো রানা আর্টিস্ট কিংবা মিস্টার কে কাপুরের দেওয়া মদ খাচ্ছ আর গাইছো। পড়িলে প্রেমেরই জালে ওই মনটা থাকে টান 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 টান।
নাচছে, গান গাইছে, কিন্তু কিন্তু অন্তরে কাঁদছে। কাঁদবে না? গায়ের বধুর যৌবন পুষ্পের মধু পান করছে দেশের গণ্যমান্য ব্যক্তি। ওর ওই লোভী বা স্বামীটা অনেক অনেক টাকার বিনিময়ে বইয়ের যৌবন বিক্রি করেছে। অনেক ব্যবসার মধ্যে এটাও সমাজসেবী সাধু সামন্ত থুরি 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 মিস্টার কে কে কাপুরের একটা ব্যবসা, মধু চক্র, উচ্চ শ্রেণীর বেশ্যালয়। নিত্য নতুন মেয়ে আমদানি করে লক্ষ লক্ষ টাকা উপার্জন। তাই তো করমী দেবীকে রাতের রজনীগন্ধার সৌরভে ভরিয়ে দিতে হবে গণ্যমান্য ব্যক্তির ভ্রমরের হৃদয়। এখন আমি আবার সেই সোনামুখীর সাধু সামন্ত, দেশের অত্যাচারিত অবহেলিত নারীর সেবায় আবার জীবনের একমাত্র ব্রত। পুলিশের মতো আপনাকে কি ব্যাপার কারা চেস্তি? নতুন ডিএসপি ছদ্মবেশে আমাদের পিছু নিয়েছে। দারোগা বাবু খবর পাঠিয়েছে। আমার লোকের চোখে ধুলো দিয়ে আমার পিছনে ঘুরে বেড়াচ্ছে নতুন ডিএসপি। কে কে সে? আমার মনে হয় কে? ও শালা সেবাব্রত মুখার্জি মিথ্যে পরিচয় দিয়ে ছদ্মবেশে ঘুরে বেড়াচ্ছে। সেবাব্রত? হ্যাঁ। না 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 না, তা কি করে সম্ভব? ওকে ওকে দুনিয়া থেকে সরিয়ে দেবো বস। না, বস ইয়াসিন আর বিরারকে খবর দাও, আজকের মধ্যেই খুঁজে বের করো সেই ছদ্মবেশী ডিএসপি কে। আমিও দেখতে চাই কার এত বড় বুকের পাড়া সাধু সামন্তের সামনে বাধা হয়ে দাঁড়ায়। ওকে বস। হ্যাঁ শোনো, উল্লাসের বনকে খুঁজে বের করে খতম করে দাও, নইলে প্রমাণ হয়ে যাবে কে তুই? এখানে কি চাই? জুতো পালিশ করবেন বাবু? একদম চকাচক জুতো পালিশ করে দিতে পারি বাবু। তোর এত সাহস হলো কি করে এখানে আসতে? পেটের জ্বালায় সাহস এমনি জোগায় বাবু। কাজ করতে চাস? হ্যাঁ, কাজ কাজ করতে চাই বাবু। কাজ দিলে আপনার কেনা গোলাম হয়ে থাকবো বাবু। বস এছাড়া হারামির বাচ্চাকে আমার সন্দেহ হচ্ছে। আহ, তুমি দেখছি সবাইকে সেই নতুন ডিএসপি ভাবতে শুরু করেছো। শোনো, রেল স্টেশনে একটা মেয়ে ভিক্ষা করে বেড়াচ্ছে, তাকে এখানে হাজির করতে পারবে? খুব পারবো বাবু, কিন্তু মেয়েটার নাম কি বাবু? আখি। ওরে বাবা রে, ও তো শালা রেস্ট হয়েছে। শালা আমার যদি না না না, ওর কিচ্ছু হয়নি। আমি ওকে এইডস রোগী হিসাবে সাজিয়ে রেখেছি জাল ডাক্তারি সার্টিফিকেট দিয়ে। হ্যাঁ, সত্যি বলছেন বাবু? তবে তো নিশ্চয়ই পারবো। ওকে ধরে নিয়ে এসে আপনি কি করবেন বাবু? খুন করব। হুঁশিয়ার শয়তান, আখিকে খুন করার আগে তোদের আমি কুকুরের মতো গুল করে মারবো। আতল আতল, তুমি? আমি নির্যাতিত নিপীড়িত মানুষের বন্ধু, তোদের মতো অত্যাচারী দুর্যোধন দুঃশাসনের জম। তোদের অত্যাচারের জবাব দিতে, তোদের সাধুর মুখোশ খুলে দিতে, রক্তের বন্যায় সাঁতার কাটতে আবার আবার আসবে ধূমকেতু। সাবধান, খুব সাবধান। ধূমকেতু!
গাধার মতো চিৎকারছো কেন? তোকে তোকে আমি আগে দ্বিতীয় পিঠা করবো। দাদা তুই তুই ওই সারা সাধুকে কেন আমার কাছে? ও রে সারা ডাকাত, ও 420। ওরে করো কি বেশো, করো কি? বেশো নয় হারামজাদা। আমি তোর এইসো, আমি তোর হাত কাটবো, তোর পা কাটবো, তোর ইয়ে কাটবো। হারামজাদা। কি হয়েছে বেশো বলবে তো? হঠাৎ তুমি রেগে যাচ্ছ কেন? রাখবো না। ওরে সারা সাধু আমাকে পথের বগির করে দিয়েছে রে। কি হয়েছে বলবে তো? কি হয়েছে দেখ, এই দেখ, কামিয়ে পাঁচ চুলো করে দিয়েছে। এ কি তোমাকে পাঁচ চুল্লো করলো কে? ওই পাড়ার ছেলেরা। কেন মেশো? ওই শালা সাধুর কথা মতো খালি পেটে এরে গরুর পেচ্ছাক কে পরীক্ষা করতে কেন? এটা কি বলো? কতটা খেয়েছো? কতটা কি রে বোঝায়, কতটা কি? রোজ দুবেলা এরে গরুর পেচ্ছাক দিয়ে ওই সাধু বাবুর মেয়ে ববিকে যেই চোখ মেরেছি, অমনি মেয়েটার সামনে এসে ঠাস করে গালে এক চড়। করেছো কি বেশো, করেছো কি? ওরে ওই সদস্য সমাজের ববিকে। ওরে বাবা, জানিস তো ওই মেয়েটা আমার দিকে খুব ঘন ঘন তাকাচ্ছিল। আমি ভাবলাম সাধু বাবুর দায় বোধহয় কাজ হয়েছে, হলো শালা তার উল্টো। মেয়েটা আমার সামনে এসে ঠাস করে গালে চর মেরে বলে, বুড়ো ভাম। সব গেল রে, টাকা গেল, পয়সা গেল, মান গেল, চুল গেল, সব গেল, সব গেল রে। কিন্তু মাথা চুল? ভুল ভুল ভুল। এই বুড়ো বয়সে বিয়ে করার চিন্তাটাই মহাভুল। ওই পাড়ার ছেলেরা ঝাপটে ধরে এই মাথাটা আমার পাঁচ চুলো করে এই টুকাটা পড়িয়ে দিয়ে। যাই বলো না কেন বেশো, ভারী সুন্দর দেখাচ্ছে। বলবি না হারামজাদা, তোকে আমি দেখে নেবো, তোর আমি ঘটকালি ছুটিয়ে দেব। অনেক টাকা তুই বক্কি মেরে নিয়েছিস, একটাও বিয়ে দিতে পারলি না। দে 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 দে, আমার সব টাকা ফেরত দে। ঠিক আছে বেশো, ঠিক আছে, কাল তোমাকে আমি এমন জায়গায় নিয়ে যাব। থাক থাক বাবা, তোমাকে আর কোথাও নিয়ে যেতে হবে না। এখন তো তবু ওই পাড়ার ছেলেদের হাতে আমার চুলগুলো গেছে, আর তোমার কথা শুনলে এই সাধুর হাতে আমার মুন্ডটাই উড়ে যাবে। এখন আমার যথেষ্ট জ্ঞান হয়েছে, এখন আমি বুঝতে পেরেছি বাবা। কি ভেবেছিল বইয়ের হাতে খাবো চিড়ে দই, বিধাতা দিল রে আমাকে ধান শুদ্ধ কই। আয় 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 আয়, গেল রে আমার সব গেল। তিরস্কার পুরস্কার করেছি কণ্ঠের হার, রঙ্গভূমি ভালোবাসি, হৃদয় সাজ রাশি রাশি, আশার ছলনে ভুলিয়ে বিশ্ব সংসার। আমার একদম ভালো লাগছে না। পাট পার আজ কেন ভক্ত ভৈরব তিরিশ ঘোষের সেই কথাটা মনে আসছে। জুড়াইতে চাই কোথা জুড়াই, কোথা হতে আছি, কোথা ভেসে যাই, ঘুরে ঘুরে আসি, কত কাঁদি হাসি, ভাবি কোথায় বলতে পারি না, বলতে পারি না, কি বলতে পারি না।
যদি ডাকো যেখানে থাকি আমি আসবো, যেখানে থাকি আমি আসবো। তুমি একবার যদি ডাকো যেখানে থাকি আমি আসবো, যেখানে থাকি আমি আসবো। সুখের স্বর্গ আমি ছেড়ে তোমার ছায়ায় এসে বসবো, যেখানে থাকি আমি আসবো, যেখানে থাকি আমি আসবো। তুমি একবার যদি দীপ হয়ে জ্বলে মন আমার, যেন কোনো আগুনের শিখা। দীপ হয়ে জ্বলে মন আমার, যেন কোনো আগুনের শিখা। ভোরের আলোতে বাপের মেলে সুখ পড়িল দেখা। আমিও তো ভালোবাসবো, আমিও তো ভালোবাসবো। তুমি একবার যদি ডাকো যেখানে থাকি আমি আসবো, যেখানে থাকি আমি আসবো, যেখানে থাকি আমাকে আমাকে চিনতে পারছো না? আমি যে তোমার আখি। আবার আবার তুমি কেন এসেছো? আমি যে আজও তোমায় ভুলতে পারিনি পল্লব। আমি তো তোমাকে ভুলে গেছি। এই মদকে আমি তোমাকে ভুলে থাকার চেষ্টা করি। ওইসব নোংরা জিনিসগুলোকে তুমি তো ঘৃণা করতে পারলো কেন? কেন তুমি ওইসব নোংরা জিনিস খাচ্ছ? কেন পল্লব, কেন? বলার জন্য আকি তোমাকে বলার জন্য। সবাই আমাকে ভুল বুঝে পর করে দিয়েছে, কিন্তু আমি জানি তুমি আমাকে ভুল বুঝবে না পল্লব, তুমি আমাকে ভুল বুঝবে না। আকি, হ্যাঁ, সেই দিনের সেই কথাগুলো তোমার মনে পড়ে না? আমি এই কচুরি পানা করে এক গুচ্ছ ফুল নিয়ে ওই নদীর ধারে দিয়ে ধান খেতের শীষের পাশ দিয়ে কেমন করে হেঁটে বেড়াতাম, আর তখন সেই সুরগুলো তুমি আমায় ডেকে বলতে, দুহাত ধরে নদী তীরে ধুধুমারির প্রান্তরে বলা যায় না, বলা যায় না। পল্লব চলো না, বলার চেষ্টা করলেও চলো না পল্লব, চলো আমরা দুজনা এখান থেকে অনেক দূরে চলে যাই। চলো না পল্লব, চলো। কোথায়? যেখানে যেখানে কোনো জাত ভেদাভেদের প্রশ্ন নেই, যেখানে কেউ আমাকে আর বলবে না ওই মেয়েটা রোগ জীবাণুকারী, ওই মেয়েটা এডস রোগে আক্রান্ত। চলো না পল্লব, আমার সঙ্গে চলো না পল্লব, চলো। না!
পারবো না তোকে। আমি কারাগার রচনা করবো না। পল্লব তুমি চলে যাও, তুমি পল্লব চলে যাও আমার সামনে থেকে। বেশ তোমার তোমার নিঃশ্বাসে বিষ আছে। তোমার ওই কারবানির করাল ছায়া আমাকে গ্রাস করতে চায়। পল্লব আমি পল্লব বাঁচতে চাই, আমি বাঁচতে চাই। তুমি তুমি চলে যাও সর্বনাশী, তুমি চলে যাও আমার সামনে থেকে। বেশ তুমি যখন বলছো আমি তোমাকে ঘৃণা করি। আর আর কোনোদিন আমি তোমার কাছে ফিরে আসবো না পল্লব। আর কোনোদিন তোমাকে ভালোবাসার কথা বলবো না। তুমি ভেবে নিও ক্ষণিকের জন্য তোমার আখি তোমার কাছে ভালোবাসার ভিক্ষে চাইতে এসেছিল, কিন্তু চিরকালের মতো সে যে তোমার জীবন থেকে হারিয়ে গেছে পল্লব। চিরকালের মতো তোমার জীবন চাইতে হারিয়ে গেছে, হারিয়ে গেছে। আমি দুঃখীরা। কোথায় কোথায় তোমার আখি? সে এসেছিল দুঃখিতা, সে এসেছিল। না না, এই তোমার মনের ভুল দাদা বাবু, এ তোমার মনের ভুল। পরের ফুল দাদা বাবু, আমি ভুল, দাদা বাবু, তুমি ভুল, ভালোবাসা ভুল। দুঃখিতা, যে ভালোবাসা শুধু বেদনা দুঃখের হৃদয় ভরিয়ে দেয়, যে ভাঙিতে চাই করতে চাই না, সে ভালোবাসা ভুল। আমি অর্থ চাইনি, ঐশ্বর্য চাইনি, সম্মান চাইনি। আমি আমি চেয়েছিলাম আকিকে নিয়ে একটা ভালোবাসার স্বর্গ রচনা করতে। একটা আমি চেয়েছিলাম পৃথিবীর প্রেমের খাতায় একটা কবিতা লিখে যেতে। তাও তাও ওদের সইল না, তাও ওদের সইল না দুঃখিতা। তাও দাদা বাবু, সইবে কি করে? বৌদিমণি যে গরিবের মেয়ে, ছোট জাতের মেয়ে। তাই তো বাড়ি পোষা কুকুরকে আদর করে সাবান মাখাতে পারে, কিন্তু আমাদের বৌদিমণির ভালোবাসা কেউ সইতে পারে না গো, কেউ সইতে পারে না। এখানেই তো শুয়েছিল। যেই মুহূর্তে খাবার কিনতে গেছি, ফিরে এসে দেখি আর নেই। আখি, কোথায় গেলি বোন? আয় আয়, ফিরে আয় বোন। দেখ দেখ, বাবুদের পায়ে হাত দিয়ে ভিক্ষে করে যে পয়সা পেয়েছি, তাই দিয়ে খাবার কিনে এনেছি বোন। আয় আয়, খাবি আয়। বাবুদের পায়ে হাত দিয়ে বলেছি, বাবু গো, আমার বোনের কঠিন ব্যামো বাবু, দুটো পয়সা ভিক্ষে দিন বাবু। বাবুরা দিয়েছে। আমি সেই পয়সা দিয়ে তোর জন্য খাবার কিনে এনেছি, ওষুধ কিনে এনেছি। আয় আয় বোন, আয়। দিদিমণি, দুটো পয়সা ভিক্ষা দিন না দিদিমণি। দাদা বাবু, দুটো পয়সা দিন না, আমার বোনের কঠিন ব্যামো বাবু। Shut up, bloody beggar! নাকা কান্না কাচ্ছে। কেটে কেটে ভিক্ষা চাওয়া এটা যেন একটা ব্যবসা হয়ে দাঁড়িয়েছে। এই নে 100 টাকা। নে ধর। বৌমা!
পয়সা উপায় করতে কষ্ট হয়। না না বাবু না, টাকা পয়সা তোমাদের দিতে হবে না বাবু, যদি পারো তোমাদের পায়ের জুতো খুলে আমার মুখে মারো, আমার মুখে। বাহ, আরে দুনিয়া বাপ, যে ভাইয়ের জন্যই সারা জীবন আমি উৎসর্গ করলাম, সেই ভাইয়ের জুতোর কাজ আমার মতো হকারি গরিবে পাপ সব সব খণ্ডন হয়ে গেল। না 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 না। তাই বলে তো কেউ 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 আমার ভাইকে অভিশাপ দিও না গো, কেউ আমার ভাই অভিশাপ দিও না। তোমরা বলো ওরা যেন ভালো থাকে, ওরা যেন ভালো থাকে, কেউ অভিশাপ দিও না, কেউ দিও না, কেউ। কে? গলাটা গলাটা খুব চেনা চেনা মনে হলো। আজ তোমার নেশাটা খুব বেশি হয়ে গেছে করবি। তুমি বোধহয় বুঝতে পারছো না। I can tolerate more and more. This is nothing. I don't like it. একদিন তুমিই তো জোর করে মদের গ্লাস আমার হাতে তুলে দিয়েছিলে, আর সেই তুমি বলছো I don't like it. কি করব? ডিয়ার রজত যে জোর করে খাইয়ে দিলে। রজত কেন কেন আমি কি তোমার কেউ নই? তুমি হচ্ছ বউ ভাড়া খাটানো আমার স্বামী আর রজতের চাকর। আমি চাকর? তুমি কি অস্বীকার করতে পারো? তুমি আমাকে ভাড়া খাটিয়ে টাকা রোজগার করছো না? আমি স্বীকার করছি আমি ভুল করেছি করবি। চলো এখান থেকে আমরা চলে যাই, চলো আমরা এখান থেকে চলে যাই করবি। এই নরক থেকে বেরিয়ে খুঁজে বেড়াবো আমার আরাধ্য দাদা আর স্নেহের বোন আখিকে। চলো করবি, চলো। এখানে ঢোকা সহজ, কিন্তু বেরোনো খুব কঠিন। কে? मेरा नाम गुंडा काना चिश्ती। चार चाकूते बहुत खूনের प्यास, बहुत खूনের লালচ। তোর বোনকে তুলে দিয়েছি এই বসের হাতে, আর তোর ভিখারি দাদাকে এই দুনিয়া থেকে সরাতে আমার খুব বেশি টাইম লাগবে না। বসের হুকুম না মানলে তার একমাত্র শাস্তি তোমার পরম শিরা তো পরম হিতাকাঙ্ক্ষী আজ আর ফেরবার পথ নেই বিলাস বাবু, এখান থেকে ফেরার আর পথ নেই। দ্যাটস লাইক এ গুড গার্ল। এই তো খুব সহজেই বুঝে গেছো দেখছি। বিলাস, তোকে ইমিডিয়েট পেট্রাপোল সীমান্তে যেতে হবে। পেট্রাপোল সীমান্তে থাকবে ওসমান খাঁ, বিদেশি অস্ত্র বোঝাই গাড়ি আসবে, সেই সব অস্ত্র পর ভারতের বাজারে চড়া দামে বিক্রি হবে। না, আমাদের বস মিস্টার কে আপনার হুকুম না মানলে প্রচুর টাকা পাবি, প্রচুর টাকা পাবি, যে টাকা তুই সারা জীবনে শেষ করতে পারবি না। হ্যারি আপ, যাওয়ার জন্য প্রস্তুত হয়ে নে। হ্যাঁ, তোর সঙ্গে খানা সৃষ্টি হয়ে যাবে। অসম্ভব। না, তবুও তোমাকে যেতেই হবে, কারণ অনেকদিন আগেই আমরা এদের কাছে বিক্রি হয়ে গেছি। আবার আমরা সোনামুখীর ছায়া ফিরে যাব করবি। ফিরে যাব মা মাটির কাছে, ফিরে যাব আমার বোনের কাছে, ফিরে যাব আমার দাদার কাছে। চলি রজিত বাবু, অপারেশন সাকসেসফুল হলে আবার ফিরে আসবো। গুড বাই। গায়ের করবি যখন বধূ সাজতে চাইলো, তখন তাকে তোমরা করে
দিলে এই মৌচাকের সেরা কোহিনূর মিস করবি। করবি করবি আমি আমি বুঝেছি রজত রায়, আমি সব কিছু বুঝেছি। কি বুঝেছো? বিলাসকে সরাতে না পারলে তোমার বড় অসুবিধা হচ্ছিল, কিন্তু আমার স্বামীকে সরিয়েও তোমার কিন্তু কোনো লাভ হবে না শয়তান। তুমি বড় বেশি বলে ফেলেছো করবি। রজত রায়কে তুমি চিনতে ভুল করেছো। তোমার মতো অনেক মেয়ের যৌবন কুঞ্জে আমি বাসরে জাগিয়েছি। তারাও তোমার মতো প্রথমে তারা ফনা তুলেছিল, কিন্তু সেই ফনা তারা বেশিক্ষণ ধরে রাখতে পারেনি। তাদের ফনা দক্ষ বেদের মতো মুচড়ে ধরে একটু একটু করে তাদের যৌবন বীজ গেলে নিয়েছি। আজ আমি তোমার বীজ গালব সুন্দরী। আজকের জাল খুব ভালো, বড় বড় শক্ত। আজ আমার হাতে তোমাকে ধরা দিতেই হবে। এখন যাসনি? না না মানে কোনোদিন আর যাবো না। এই নে আরো টাকা। টাকায় লাথি মারবো। বিলাস! বন্ধুর মুখোশ পরে তুই আমার সুখের ঘরের শীত কেটেছিস শয়তান। আমি 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 তাহলে চললাম। আমি তো চললাম। চল। কোথায় যাবি তুই? পালাবার পথ নেই রজত রায়। তার মানে তুমি ধূমকেতু! ধূমকেতু? ধূমকেতু কি চাই? এইসব পচ্ছার ছোট লোকের দল। পালাবার চেষ্টা করলে তোর মুন্ডু ছিঁড়ে নেবো। শালা গায়ের মা বোনদের ইজ্জত দিতে চাইলে জ্যান্ত বাকে খুঁজে ফেলবো। সাবধান শয়তানের দল। আর এক পায়ে এগিয়ে আসলে সব কটা লাভ ফেলে দেবো। চুপচাপ দাঁড়িয়ে থাকবি যতক্ষণ আমি এখান থেকে বানাই। ওতে একটাও গুলি নেই রজত রায়। গুলি ভরা পিস্তল এখন আমার হাতে। এই পিস্তল দিয়ে তোমার চতুর খেলা আমি চিরতরে শেষ করে দেবো শয়তান। না না মোটটা তো ভয় করো মিয়া। তুমি সারা সমুদ্রে কো গায়ের গরিব মেয়েদের মৃত্যুর করে ঘুম পাড়িয়েছো, তাই আজ তোমাকে জাহান্নামে পাঠাবো শয়তান। আজ হিন্দু মুসলমানের মিলিত হুঙ্কারে ভাতৃত্বের রক্তের বেদি বলে রচিত হবে তোর এমনি করে আখেও বাঁচতে চেয়েছিল, উল্লাস দাদাও বাঁচতে চেয়েছিল, কিন্তু কিন্তু তোমরা তাকে বাঁচতে দাওনি। ওদের ঠেলে দিয়েছ মৃত্যুর গহ্বরে। তাই তাই নেবু খারাম শয়তান। বল বল কি কথায়? হুঁশিয়ার মিথ্যাবাদী। সাধু সামন্তের গোপন আস্তানায় তাকে ধরে নিয়ে গেছে গুন্ডা কানা চিস্তি। এবার তাহলে যা শয়তান। আর যাওয়ার সময় শুনে যা, তোর জন্য যার জীবনটা আজ নিকশ কালো অন্ধকারে ঢেকে গেছে, তোর জন্য যে আজ মানুষ থেকে হয়েছে ধ্বংসের ধূমকেতু, তোর জন্য যে আজ হয়েছে মানুষ থেকে আমি সেই সোনামুখেই নির্যাতিত অবহেলিত রাম পরশুরাম। দাদা দাদা তুমি যা করবি যা, শীঘ্রই নরক থেকে তোরা চলে যা, নইলে নইলে তোদের বিপদ হবে। দাদা পরশুরাম তুই আমাকে ক্ষমা কর ভাই। আমি ভুল করে মরিচিকার পিছনে ছুটে পড়েছি। আজ তুই আমাকে নতুন করে বাঁচার পথ দেখালি। ওরে ওরে আমার কাছে নয়, আমার কাছে নয়, যদি পারিস উল্লাস দাদের কাছে যা। সে যদি তোদের ক্ষমা না করে তোরা জীবনে শান্তি পাবি না রে ভাই। জীবন
জীবনের শান্তি পাবি না করবি, তুমি শান্তি পাবি না। দাদা তুমি ধূমকেত নির্যাতিত মানুষের বন্ধু, অত্যাচারী কালোবাজারিদের শত্রু, চির শত্রু। দাদা চলো করবি, এই নরক থেকে মুক্ত হওয়ায় চলো। আজ আজ বুক ভরে নিঃশ্বাস নেই, তোমার যে চাকরি থাকবে না গো, জীবন থাকবে, সুখের পায়রা যে উড়ে যাবে, শান্তির পায়রা বাসা বাঁধবে। বহু পুরুষের বাহু লগ্না এই করবীকে তোমার ঘরে নিয়ে যেতে লজ্জা করবে না? আমার আমার অনুশোচনার অশ্রু দিয়ে মুছে দেব তোমার সমস্ত ময়লা। তোমার আমাকে ঘরে নিতে ঘৃণা করবে না? আমি আজ তোমার কাছে নিজেই ঘৃণিত। আমি যে আজ নোংরা হয়ে গেছি, ময়লা হয়ে গেছি। আমার করবীকে আমি নিয়ে গিয়ে মা মাটির কাছে নিয়ে গিয়ে তার চোখে পরিয়ে দেব মায়ার কাজল, মমতার কাজল। ওগো, এসো, পারবে? এসো, সত্যি 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 তুমি এসো, পারবে? এসো, 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 এসো। তুমি পারবে? পারবে? তাহলে তাই চলো, আমরা আমরা এই মুহূর্তে এখান থেকে সেই গায়ে ফিরে যাব, আর গায়ে ফিরে গিয়ে খুঁজে বেড়াবো আমাদের পর্দা আর অভাগিনী আখিকে। আমাদের যে তাদের খুঁজে বের করে তাদের সাক্ষাৎ মৃত্যুর কবল থেকে রক্ষা করতে হবে, আর তাদের কাছে পদ্মার কাছে যে আমাদের ক্ষমা চাইতেই হবে, ক্ষমা চাইতেই হবে। ওগো ওগো চলো, আর দেরি নয়, তাড়াতাড়ি চলো, ওগো চলো। ধূমকেতু ধূমকেতু ধূমকেতু, কে সেই দস্যু ধূমকেতু যার করাল ছায়ায় মৃত্যুর বিভীষিকা, যার হাত থেকে রেহাই পায়নি ওই শয়তান রজত রায়? ও শয়তান রজত রায় মিথ্যে আশ্বাস দিয়ে ভরিয়ে দিয়েছিলে এই ববির হৃদয়, মিথ্যে অপবাদ দিয়ে এই ববির মন থেকে সরিয়ে দিয়েছিলে ওই সেবাব্রতকে, তাই তোমার একমাত্র মৃত্যু। উপযুক্ত শাস্তি। কে কে তুমি? ধূমকেত না, খাবো। চিৎকার করে জানে খতম করে দেবো। ছেলে চাষি রক্ত ঝরিয়ে যারা এই সুখের প্রাসাদে বসে আছে তাদের আজ পথের ধুলো টেনে নামাবো। কি চাই তোমাদের? শয়তান সাধু সামন্তে রক্ত চায়। বলো বলো কোথায় সাধু সামন্ত? জানি না, আমি জানি না। জানলেও তুমি বলবে না। রহিম, বুক বেঁধে নিয়ে চল, কান টানলে আপনি মাথা চলে আসবে। না না, আমাকে তোমরা কোথাও নিয়ে যাও না, আমাকে তোমরা কোথাও নিয়ে যাও না। ভয় পাচ্ছ ধনির দুলালি? একদিন তোমরাই আমাকেই বাবার বুক থেকে ছিনিয়ে নিয়ে এসে আবার বুকে জেলে দিয়েছো ধ্বংসের দাবানল। তাই তোমাদের কাউকে এই পরশুরাম ক্ষমা করবে না। দাউ দাউ করে জ্বলে ওঠে সমাজ সংসারকে আমি পুড়িয়ে ছাই করে দেব। সেবাব্রত তুমি? সরি মিস ববি, সুনামহীন একজন চেতনা সম্পন্ন স্মাগলারকে ধরার জন্য আমাকে মিথ্যা পরিচয় দিয়ে তোমাদের সঙ্গে অভিনয় করতে হয়েছিল। সেবাব্রত? আপনি? হ্যাঁ, তোমাকে কেউ না চিনলেও আমি তোমাকে চিনি পরশুরাম। তুমি বিবেক ডাক্তারের ছেলে পরশুরাম। পরশুরাম? হ্যাঁ, তুমি শত্রু, এই এলাকার ত্রাস, ধূমকেতু। বাট রিমেম্বার, আইন নিজে হাতে তুলে নিও না। সাধু সামন্তকে পুলিশ জালে ধরিয়ে ফেলেছে। পুলিশের জাল থেকে সে কখনোই বেরোতে পারবে না। পুলিশ? যারা রাজনৈতিক নেতার মদতে চলে, যারা ঘুষ খেয়ে সমাজ বিরোধী আর কালোবাজারিদের প্রশ্রয় দেয়, তারা করবে সাধু সামন্তের বিচার। পরশুরাম! শয়তান সাধু সামন্তের রক্ত চাই, রক্ত চাই। আরে রাগ
রাখুন মশাই আপনার কর্তব্য জ্ঞান। কর্তব্য দায়িত্ববোধ দেখতে হলে কারগিলে যান, যারা বুকে রক্ত দিয়ে ভারত মাতার সীমান্তকে রক্ষা করছে, যারা সাদা বরফের উপরেই লুটিয়ে পড়েছে হানাদারদের গুলিতে। যান দেখে আসুন। রক্ত চাই, রক্ত চাই। এটা বিদেশি পিস্তল, আবার লক্ষ্য ব্যর্থ হবে না। সাধু সামন্তকে না মেরে আপনাকে আমি কিছুতেই ধরা দেব না। হ্যাঁ, এ কোনো পাগলের গোলাম নয়, এ ভীষ্মের প্রতিজ্ঞা। আর এই প্রতিজ্ঞা নিয়েই আপনাকে চ্যালেঞ্জ জানিয়ে যাচ্ছে রাম, কলির পরশুরাম। তোমার চ্যালেঞ্জ আমি গ্রহণ করলাম। আইন তোমাকে নিজে হাতে তুলে নিতে দেব না। This is my promise. This is my challenge. সেবাব্রত, আমার বাপি কি খুঁজে পাওয়া যাচ্ছে না। রেল স্টেশন থেকে আখিরাবি কিডন্যাপ হয়েছে। এই ঘটনায় সামন্তবাবু জড়িত। তুমি তুমি আমাকে পিতৃহারা করো না সেবাব্রত। বাপ যেমন বাপকে ছাড়ে না, আইন কোনোদিন অপরাধীকে ক্ষমা করবে না ভাবি। আইন কোনোদিন অপরাধীকে ক্ষমা করবে না। ভেঙে গেল সাধু সামন্তের স্বপ্নের রাজপ্রাসাদ, তাসের ঘরের মতো এক মুহূর্তে ভেঙে গেল। ভেঙে গেল ধনির দুলালি এই ববির অহংকার। আমি কত পুরুষের সঙ্গে প্রেমের অভিনয় করেছি, কিন্তু তোমার সঙ্গে প্রেমের অভিনয় করতে গিয়ে আমি হেরে গেছি সেবাব্রত, আমি হেরে গেছি। তুমি আমার চোখে একটা ধ্রুব তারা, এই সংসারে একটা বিষের ধোয়ার কুণ্ডলী অনেকদিন ধরেই জট পাকাচ্ছিল। আর আজ দেখলাম সেই ধোয়ার কুণ্ডলীটা আকাশ ছুঁই ছুঁই করছি। কেন জানি না, কেন জানি না, আজ আমার ডাক ছেড়ে কাঁদতে ইচ্ছে করছে। ওগো ওগো, এই দেশের মা বোনেরা, তোমরা জানো আমার মতো কখনো মানুষকে ঘৃণা অবজ্ঞা করো না, তাহলে হয়তো তোমরাও আমার মতো দুঃখের সাগরে ডুবে মরবে, দুঃখের সাগরে ডুবে মরবে। পুড়ে তোমরা ছাই হয়ে যাবে শয়তান। যেমন করে দ্রৌপদীর অভিশাপে ওই কৌরব কুল ধ্বংস হয়েছিল, যেমন করে সীতার অভিশাপে ওই লঙ্কা কাণ্ড পুড়ে ছারখার হয়ে গেছিল, তেমনি তোমরাও পুড়ে ছাই হয়ে যাবে শয়তান, পুড়ে ছাই হয়ে যাবে। তোমার ওই রূপের আগুনে আমাকে উপরে ছাই হতে দাও ছেকরে। বাবা, পল্লব, এখান থেকে তুই চলে যা পল্লব। যাবো যাবো বাবা, যাবো। তবে যাবার আগে যে হিসাবের ফলে আমার জীবনটা মরুভূমি হয়ে গেছে, যে হিসাবের ফলে আমার প্রাণের প্রেয়সী আখি আজ পথের ভিখারিনী, সেই যে হিসাবের ফলে পল্লব আজ মাতাল, সেই হিসাব আজ আমায় বুঝে দিতে হবে বাবা। তুই কি করলি কারাজিস্তি? কেন কেন বাস? যা করেছি আপনার মঙ্গলের জন্যই করেছি। ওরে, ও আমার সন্তান পল্লব। হ্যাঁ? ছোট বাবু, ভালোই করেছো কারাজিস্তি। সাধু সামন্ত ছেড়ে হয়ে
ছেড়ে চলে যেও না পল্লব, তুমি আমায় ছেড়ে চলে যেও না। আমি আমি যে তোমায় ছাড়া বাঁচতে পারবো না পল্লব, তুমি আমায় ছাড়া চলে যেও না। বাবা হয়ে নিজের ছেলেকে আপনি খুন করলেন বাবা। আপনি নিজের পুত্র বধূর গায়ে হাত দিলেন বাবা। ছি বাবা ছি, কি অপরাধ ছিল আমার? মিথ্যে কলঙ্কের বোঝা আমার মাথায় চাপিয়ে আপনি আমায় কুকুরের মতো এই বাড়ি থেকে তাড়িয়ে দিলেন। আমরা গরিব বলে প্রতিবাদ করতে পারলাম না বাবা, প্রতিবাদ করতে পারলাম না। তুই অনেক গোপন তথ্য জেনে গেছিস, তোর জন্য পল্লব বলেছে, তাই তোকে আর বাঁচিয়ে রাখি না। একদম খতম হয়ে গেছে বস। আমার পল্লব অভি খতম হয়ে গেছে। চলুন চলুন, জলদি 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 পালিয়ে যায় এখান থেকে। পালাবার পথ নেই। এ কি, তুমি কে? তোমার চোখ খবরদার, এক পায়ে গেলে জানে খতম করে দেব। হুঁশিয়ার কর্তা, একটা নিষ্পাপ মেয়েকে তিলে তিলে দগ্ধ করে তোমার স্বাদ মিটল না সাধু সামন্ত। শেষ পর্যন্ত আঁখিকে তোমরা খুন করলে না, কিছুতেই আমি হরির বদলে খুন হরির। পালাবার চেষ্টা করে লাভ নেই সাধু সামন্ত, কারণ এই দিনটির জন্যই আমি অপেক্ষা করছিলাম। এসেছে এসেছে সেই দিন, বদলা নেবার দিন, প্রতিশোধ নেবার দিন। লম্পট স্মাগলার সাধু নামধারী অসাধু বড় সেদিনের চরম অপমানের বদলা নিতে তোর মতো মানুষ রূপী শয়তানের রক্তে মুছে দেব আমার জীবনের যত কেন্দ্র, জীবনের যত পাপ। বল প্রতিশোধ, প্রতিশোধ। পালাবার চেষ্টা করলে গুলি করে মারবো। কি তিনটে খুন? সাধু সামন্ত মার্ডার স্যার। আখি পল্লব খুন হয়ে গেছে স্যার। কে খুন করলো? সাধু সামন্ত খুন করেছে, আর সাধু সামন্তকে খুন করেছি আমি। ও, এত চেষ্টা করেও ওই বাংলার সাধু সামন্তকে আমি ধরতে পারলাম না। আমি তোমার কাছে হেরে গেছি বলেছিলাম, কিন্তু আমাকে অ্যারেস্ট করুন স্যার। ইন্সপেক্টর রায়। ইয়েস স্যার। আসামিকে অ্যারেস্ট করুন। ধূমকেতুর ছদ্মবেশে সন্ত্রাস সৃষ্টি করে ডাকাতি আর মানুষ খুনের মতো কুকর্মের সাথে জড়িত তুমি এত বড় অপরাধ করে বাঁচবো না জানি, ফাঁসির দড়ি আমাকে ডাকছে। ওই ফাঁসির মঞ্চে দাঁড়িয়ে গণ আদালতের উদ্দেশ্যে চিৎকার করে বলবো, বলো হে সভ্য দেশের শিক্ষিত জনগণ, কেন আজ আমার মতো শিক্ষিত বেকার হলো সমাজ বিরোধী? কেন আখিকে অকালে প্রাণ দিতে হলো?
উল্লাস দাদা, তোমার আখি তোমাকে বাকি দিয়ে চলে গেছে উল্লাস দাদা। কোন মহাশ্মশানে আমি দাঁড়িয়ে আছি, চারিদিকে মৃতদেহের পাহাড়, পাপের ধোঁয়ায় আজ আকাশ পরিপূর্ণ। ফিরে আয় আখি, ফিরে আয়। আখি আর কোনোদিনই ফিরবে না উল্লাসদা। মিথ্যা এর সুযোগের অপবাদ মাথায় চাপিয়ে দিয়ে ওই সাধু সামন্ত তাকে সমাজচ্যুত করে খুন করেছে। ভগবানের কাছে মাথা ঘুটলেও কোনো লাভ হবে না উল্লাসদা। এখন চলো আখিকে সৎকার করে আগে তাকে মহাশ্মশানে নিয়ে যায়, তারপর সে বাব্রত বাবু একটু অপেক্ষা করুন। আমি আমার বোন, আমার দেশের সতী সাধ্বী মাকে নিজ হাতেই মুখাগ্নি করে তারপর যাব ফাঁসির মঞ্চে। এই সুযোগটুকু আপনি আমাকে দিন। আচ্ছা ঠিক আছে মিস্টার রায়, আসামির শেষ ইচ্ছা পূরণ করো, তারপর ওনাকে শ্মশানে নিয়ে চলো। আখি উড়ে যাচ্ছে, উড়ে যাচ্ছে, পাপের ধোঁয়ার ভিতর দিয়ে চিরকাল থেকে উড়ে যাচ্ছে পরকালে, সুখের স্বর্গে চোখের জলে। নয় রে ও